ওনাকে চাপা দেবে এরকম অবস্থা। খারাপ আচরণ আসলে ন্যাচারালি আমাদের সাথে প্রতিনিয়ত হয়। মানুষের জীবন বিপন্ন হওয়ার যত এটা সম্ভাবনা আমাকে আছে। অন্যায় হয়েছে যাতে আমরা এনতে আইছি, কিন্তু মানুষের এরা জীবন তো বিপন্ন আমাকে হওয়ার যথেষ্ট পারমিশন এরা দেয় নাই। শুনেন বা এরা বাবা, বইলা শুনেন, এই যে দিছে, একটা দেখেন, কাগজ শুনেন। যদি দিত স্যার মানুষের তাহলে জীবন হইতো। বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল কিনা? জি জি আপনি যেভাবে যাচ্ছেন, একটা গাড়ি যদি এই জায়গায় পাবেন, গাড়ি নামতেছে, জি। এসে আপনার গাড়ি লাগাই দিলে একটা মানুষ বাঁচবে? জি না, বাঁচবে না। তাহলে যে আপনার কি বাসা উনি আসতে দ্বিতীয়ত রং, তারপরে হচ্ছে ওই পুলিশ স্টপ উনি আছে সিগন্যাল দিছে, দেওয়ার পরে উনাকে মনে হচ্ছে মানতেছে না, মনে হচ্ছে উনাকে চাপা দেবে এরকম অবস্থা। একজন ট্রাফিক সার্জেন্ট সেও হচ্ছে ই করছে, তারপর উনি অমান্য করছে, আবার আসছে উল্টা বলতে উনি এটা মানে মানতে চায় না এরকম আর কি, মানে চলছে। এখন আইনের যেটা হবে সেটি উনি প্রাপ্ত। উনার ড্রাইভিং লাইসেন্সের সাথে নেই, উনার ড্রাইভিং লাইসেন্স নেই, আমি বলছি যে উনি স্যার উল্টা গাড়িটা রাস্তায় একটু আসছে সোজা এবং করে, আমার ড্রাইভিং মনে লাইসেন্স হচ্ছে নেই, একটু আমরা আইনগত হয়েছে তো ব্যবস্থা স্যার। নিচ্ছি। গাড়িটা একটু সেটা হচ্ছে মানে যেহেতু একটা চেকপোস্ট হচ্ছে, আমরা চাচ্ছি যে মানে ইনকামিং এ যে গাড়িগুলো আসছে, মানে দূরপাল্লার গাড়ি, এই গাড়িগুলো যেন স্মুথলি চলে যেতে পারে, কারণ গাড়িগুলো স্মুথলি আসছে। তো আমরা যদি এই গাড়িগুলো স্মুথলি চলার সুযোগ করে দিই, তাহলে হচ্ছে আমরা মানুষজন যারা হচ্ছে বাইরে থেকে আসছে, ওরা হচ্ছে খুব সুন্দর করে বাড়িতে পৌঁছাতে পারবে। আমাদের কমিশনার স্যার থেকে শুরু করে আমাদের পর্যন্ত আমাদের মূল টার্গেট হচ্ছে মানুষকে সুস্থভাবে এবং সুন্দরভাবে বাসায় পৌঁছে দেওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের কমিশনার স্যার থেকে শুরু করে আমাদের আমাদের মাননীয় কমিশনার স্যার, আমাদের মাননীয় এডিসি স্যার, ডিসি স্যার, ওনারা সর্বাত্মক চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আমাদের ডিসি স্যার এখনো মাঠে আছে, উনি ওইখানে কাজ করছে স্যার। আমরা সর্বাত্মক চেষ্টা করছি মানুষ যেন সুস্থভাবে ঘরে ফিরে যায়। আর যেগুলো আমরা অনিয়ম পাচ্ছি, আমরা স্যারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে? না, খারাপ আচরণ আসলে ন্যাচারালি আমাদের সাথে প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত হয়। আমরা দেখেও না দেখার ভান করি, মানে কিছু বুঝেও না বোঝার ভান করি। আসলে দিন শেষে এরাই দেশের জনগণ, এরাই আমাদের বন্ধু। আমরা চাই যে এদের সাথে আমাদের থাকতে, আমাদের এদের সাথে থাকতে হয়। তাই ওরা একটু খারাপ আচরণ করলে আমরা নিজেদের মানিয়ে নিই। আমার সাথে দিয়ে বিরানিস করি। এখন ওনার কি কি অভিযোগ? এখন অভিযোগ হচ্ছে ভদ্রলোকের উল্টা রাস্তায় আসছে উনি, ওনার ড্রাইভিং লাইসেন্স নেই, সেনাবাহিনীর চেকপোস্ট চলছে, ওনারাও সিগন্যাল দিছে, আমাদের পুলিশও সিগন্যাল দিছে। যেহেতু এখানে একটা সুন্দর কাজ হচ্ছে, মানে অতিরিক্ত ভাড়া আদায় যারা মানে অতিরিক্ত যারা ভাড়া নিয়েছে ওদের বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া যাচ্ছে। বাংলা সেনাবাহিনী, আমরা পুলিশ হিসাবে আমরা ওনাদের সহায়তা করছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই একটা সুন্দর চেকপোস্টের মধ্যে এই গাড়িটা উল্টা আসছে, এসে পুরা মানে আমাদের এই যে একটা সুন্দর যে একটা মানে প্রোগ্রাম হচ্ছে, এটা পুরোটা এলোমেলো করে ফেলছে। ঠিক আছে, এখন এখনো সাইকেল নিতে হবে। ঠিক আছে। এই, ঠিক আছে। মানে এই অন্যটা সে আগেও করেছে সম্ভবত, এই জন্য সে ডাবল জরিমানা আসছে, রং সাইড ড্রাইভিং। ভাই আমরা এটা ছবি নিলাম, এখানে আসলে ওনার পার্সোনাল তথ্য আছে নাকি, যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে বা ভিডিও আপলোড হইলে কোনো সমস্যা হবে তার কোনো? এখানে আসলে মানে আমার মনে হয় রং সাইড ড্রাইভিং আর সে ড্রাইভিং লাইসেন্স নেই।